শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। ভারতে অবস্থান করেই একের পর এক রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখনই দিল্লির কাছে তার রাজনৈতিক বক্তব্য থামাতে সহযোগিতা চাইল ঢাকা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর নেতারা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে না পারেন। সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। তিনি সতর্ক করেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক বক্তব্য নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সে বিষয়টিও বৈঠকে উঠে আসে। হুমায়ুন কবির বলেন, এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জবাবে ভারতের হাই কমিশনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। এদিকে একই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের প্রধান। তিনি ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেবেন কিনা সে বিষয়ে ভারতের সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে, সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। তিনি বলেন, বাংলাদেশ সরকার বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে তাদের ভূখণ্ড যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার না হয়। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও বাংলাদেশ ধারাবাহিকভাবে ভারতের কাছে তুলে ধরছে। তাই শেখ হাসিনার সম্ভাব্য অনলাইন বক্তব্য বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি যদি ভারতের অনুমতি নিয়ে হয়ে থাকে, তাহলে সে বিষয়ে ভারতকেই ব্যাখ্যা দিতে হবে। কারণ এমন কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শামা ওবায়দ বলেন, প্রয়োজন হলে বিষয়টি নিয়ে আবারও কূটনৈতিক মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত থাকবে। এখন নজর দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে। শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভারত কি অবস্থান নেয় আর বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধে কি ধরনের সিদ্ধান্ত আসে, সেটি নির্ধারণ করতে পারে ঢাকা দিল্লি সম্পর্কের পরবর্তী অধ্যায়। অরিত্র বাসু, কালবেলা।